ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের এপ্রিল মাসের পুরোপুরি 1 এপ্রিল থেকে শুরু করে 5 এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি, এটি কিন্তু অত্যন্ত বিরলশীল এবং শক্তিশালী সময় হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এই সময় আপনার ব্যক্তিত্বকে যেমন আপনারা স্ট্রং করে তুলবেন, তেমনই কিন্তু সামাজিকতার দিক থেকে খ্যাতি এবং প্রতিপত্তি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের আকর্ষণীয় স্বভাব অন্যদেরকে অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। আপনাদের স্বাধীনচেতা মনোভাব আপনাদেরকে কিন্তু কয়েক গুণ এগিয়ে নিয়ে যাবে জীবনে। তো বন্ধুরা, এই সময় যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনাদের লগ্নে কিন্তু একটা বিশেষ যোগ তৈরি হবে। সেহেতু লগ্ন বা প্রথম ঘর হলো আমাদের শরীর, মস্তিষ্ক এবং ব্যক্তিত্বের আধার। এই যে যোগ আপনাকে কিন্তু এই সময় এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করবে। অন্যদিকে আপনার দ্বিতীয় ঘরে শনির অবস্থান থাকছে। তো এই যে অবস্থান কিন্তু আপনাদের জীবনে সম্পূর্ণভাবে পরিবর্তন আনবে। তাছাড়াও আপনার পঞ্চম ঘরে থাকবে বৃহস্পতি এবং সপ্তম ঘরে কেতুর সঞ্চার, যা আপনাদের যেমন পার্টনারশিপ ব্যবসায় এবং আপনাদের সঙ্গিনীর সাথে যেমন একটা বীরত্ব বা ভুল বোঝাবুঝির একটা আবেশ সৃষ্টি করবে, তেমনই কিন্তু কিছু পরিবর্তনও কিন্তু জীবনে আনবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় ব্যাহত যাবে না। আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটে এবং আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই আলোচ্য বিষয় শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, এই যে সময়কালটি কুম্ভ রাশির জন্য পারিবারিক দিক থেকে মিশ্র অনুভূতির একটা সংজ্ঞাকার নিয়ে আসবে। আপনার লগ্নে যেহেতু মঙ্গল রাহু এই যে উপস্থিতি থাকছে, এই উপস্থিতির কারণে কিন্তু আপনার আচরণে কিছুটা একগুঁয়েমি বা আধিপত্য বিস্তারের একটা প্রবণতা দেখা যেতে পারে, যা পরিবারের সদস্যদের সাথে সাময়িক দূরত্ব একটা কিন্তু তৈরি করতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর সাথে কিন্তু মতাদর্শগত একটা পার্থক্য দেখা যাবে। তবে দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্র শনির প্রভাব নির্দেশ করছে যে পরিবারের বড়দের আশীর্বাদ এবং বিশেষ করে পৈতৃক কোনো সম্পদ বা সঞ্চয় নিয়ে সুখবর কিন্তু আপনার মানসিক শান্তি বজায় রাখবে। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে সন্তানদের সাফল্য আপনাকে অনেকটাই আনন্দ দেবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়টি কুম্ভ লগ্নের জন্য গভীর পরীক্ষা এবং আকর্ষণের এক সংমিশ্রণ সময় হবে। সপ্তম ঘরে কেতুর সঞ্চার থাকার কারণে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু এক ধরনের উদাসীনতা ভাব কাজ করতে পারে। দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং স্থায়িত্ব কিন্তু বজায় থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় হবে। আপনি নিজের ব্যক্তিত্ব দিয়ে খুব সহজেই অন্যদেরকে কিন্তু আকৃষ্ট করে তুলতে পারবেন। তবে আপনার রাশিতে থাকা রাহু ও মঙ্গলের প্রভাবে হঠকারী বা কারোর ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে সম্পর্ককে বলবো নষ্ট করবেন না। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে চলা এই সপ্তাহের প্রধান শর্ত হয়ে উঠবে। কর্মজীবনের দিক থেকে বলি, আপনি কিন্তু এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বীর নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। আপনার লগ্নে সূর্য বুধের অবস্থান নির্দেশ করছে যে যারা প্রযুক্তি, উদ্ভাবনী, গবেষণা বা স্বাধীন পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ বা স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার আইকিউ তথা উপস্থিত বুদ্ধি এতটাই এই সময় প্রখর থাকবে যে আপনি জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু সেরে ফেলতে পারবেন। পঞ্চম ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকার ফলে সৃজনশীল কাজের মাধ্যমে বড় কোনো প্রজেক্ট সফলভাবে কিন্তু সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন, রাহুর উপস্থিতির কারণে কিন্তু কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার সময় নিজের মেজাজ হারাবেন না। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই এপ্রিলের এই শুরুর সময়টা কুম্ভ লগ্নের জন্য অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি শনি এবং উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চেয়ে অনেকটা বেশি মজবুত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফাও কিন্তু একটা পেয়ে যাওয়ার যোগ রয়েছে। লগ্নস্থ গ্রহপুঞ্জের প্রভাবে আপনার ভেতরে কিন্তু অর্থ উপার্জনের একটা প্রচণ্ড জেদ বা আনুরাগ্যতা একটা কিন্তু কাজ করবে। আপনি হয়তো নতুন কোনো আয়ের উৎস খুঁজে পেয়ে চলতে পারবেন, যা আপনাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা একান্তই জীবনে প্রদান করবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে নিজের বিলাসিতা
বা শৌখিনতার পিছনেও কিন্তু হঠকারী নয়, বরং একান্তই বুদ্ধিমানের সঙ্গে অবশ্যই পদক্ষেপগুলি নিয়ে চলুন। এরপর শারীরিক এবং মানসিক ক্ষেত্রে বলি। দেখুন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই যে সময়, এই সময় কিন্তু আপনার মস্তিষ্ক, মাথা এবং চোখের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। লগ্ন বা প্রথম ঘরে একান্তই যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে তেজশ্রী প্ল্যানেটের একটা অবস্থান থাকছে, যার থাকার কারণে কিন্তু লক্ষ্য করা যাবে যে রক্তচাপের ওঠানামা বা শারীরিক উত্তাপ একটা বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় ঘরে শনি এবং শুক্রের যে অবস্থান নির্দেশ করছে যে চোখের ক্লান্তি। এছাড়াও বন্ধুরা, দাঁতের জন্য একটা সমস্যাও কিন্তু এই সময়কালে পরিলক্ষিত করা যেতে পারে। এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জল পান করা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। নিয়মিত মেডিটেশন আপনার স্নায়বিক ব্যবস্থাকে শান্ত এবং সচল রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। সামগ্রিকভাবে বলি, এই 5 থেকে অর্থাৎ এই 1 থেকে 5 এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি কুম্ভ লগ্নের জন্য ব্যক্তিত্বের বিকাশ এবং আর্থিক প্রতিষ্ঠার সময় হবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দিলেও আপনার নম্র আচরণই হবে সাফল্যের আসল চাবিকাঠি। দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্র ও শনি আপনার ভবিষ্যতের সুরক্ষা সুনিশ্চিত করবে। এছাড়াও বন্ধুরা, এই সপ্তাহে আপনার প্রধান শক্তি একান্তই কিন্তু হবে আপনার আত্মবিশ্বাস এবং উদ্ভাবনী ক্ষমতা। পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলী এবং কনফিডেন্সলি আপনারা ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বলি বন্ধুরা, এই কটা দিনে অবশ্যই আপনারা মেডিটেশন, যোগব্যায়ামের দিকে বেশি করে ঝোঁক বাড়ান, আধ্যাত্মিকতার দিকে বেশি করে ঝোঁক বাড়ান, ইষ্টনাম জপ করুন, ইষ্টনাম চিন্তন করুন। তাছাড়াও প্র্যাকটিক্যালি যে বিষয়টি বলবো যে অবশ্যই আপনারা গরু সেবা করুন এই সময়কালে। এটা কিন্তু আপনাদের সমস্ত নেতিবাচকতাকে জীবন থেকে দূর করবে। তাছাড়াও গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান করুন, পশু পাখিদের ভালোবাসুন এবং কিছু অন্ন বা অন্যান্য কিছু দানা জাতীয় শস্য, খাদ্যদ্রব্য খেতে দিন। এই কাজগুলি কিন্তু আপনাদের জীবনে একান্তই বিশেষ কিছু সুবাদে পরিবর্তন আনবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে একটি বার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।